আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিলেন, অর্থাৎ নবীর আসার আগে, বুঝতেছেন কথা, তাদের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। তারা একবার সফরে বের হইল ব্যবসার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে সফরের জন্য বের হইল। পথের মধ্যে যাওয়ার পর এখন একটা গুহার মধ্যে রাত্রি যাপন করবার জন্য, একটা গুহার মধ্যে পাহাড়ের ভিতর গুহা থাকে না? আমরা যারা মোবাইলের মধ্যে আরব কেন্দ্রে দেখেছি, আরো বিশাল মরুভূমি, পাথরের রাজ সিংহাসন, সেগুলোর মধ্যে একটা গুহা থাকে। গুহা চিনি তো সবাই আমরা। এই গুহার মধ্যে এই তিনজন ব্যক্তি ঢুকেছে রাত্রি যাপন করবার জন্য। এখন সকালে যখন বের হবে, দেখে সকালে গুহার মুখে দরজার ভিতরে বিশাল বড় একটা পাথর পরে আটকা পড়ে গেছে। এখন বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন তিনজন চিন্তা করতেছে, এখন বের হতে না পারলে তো সমস্যা, কি করা যায়? এখন তিনজনে মিলে পরামর্শ করতেছে, এক কাজ করো, আমরা সবাই নিজেদের ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বুঝছেন কথা? আমরা যে তিনজন মানুষ যে ভালো কাজ করেছে, এই ভালো কাজের উসিলা দিয়ে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দেন। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন, দিনের কান দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল এমন, একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ও রাব্বুল আলামিন, গো মালিক, গো মালিক, আমি যখন এই গুহার ভিতরে ঢুকবার আগে আমি একজন মালিক ছিলাম, আমি একজন দিন মজুরি কর্মচারীদেরকে দিয়ে কাজ করাইতাম, আমার অনেকগুলো জমি জমা ছিল। এই জমি জমা থাকা অবস্থায় আমি একদিন 10-12 জন কর্মচারী নিয়োগ দিলাম আমার খেতে কাজ করবার জন্য। 9 জন শ্রমিক এসে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, কিন্তু একজন কাজ করেছে, সে আমার কাছে আসে নাই, না আসার কারণে টাকাও নেয় নাই। এই 500 টাকা আমার কাছে রয়ে গিয়েছিল, এই 500 টাকা তো আমি এখন তাকে দিতে পারলাম না, এই 500 টাকার হক তো আমি নই। এই জন্য গো মালিক, আমি কি করলাম, এই 500 টাকা দিয়ে একটা মুরগি কিনে রাখলাম। এই মুরগি আস্তে আস্তে বড় হয়ে এই মুরগি ডিম দিল, বাচ্চা তুলাইলো, একটা মুরগি থেকে 10-12টা মুরগি হয়ে গেল। এই 10-12টা মুরগি বিক্রি করে আমি একটা ছাগল ক্রয় করলাম, একটা ছাগল থেকে 10-12টা ছাগল হয়ে গেল। এই ছাগলগুলো বিক্রি করে আমি কয়েকটা গরু ক্রয় করলাম, এই গরুগুলো বিক্রি করে আমি বিশাল বড় একটা রাখাল, একটা গরু, ছাগল, হাঁস, মুরগির একটা পাহাড় জমাই দিলাম। সুবহানাল্লাহ, বুঝতেছেন কথা? তো এমন অবস্থায় যখন আমার অনেক কিছু আছে, একদিন সেই লোকটা আসতেছে, আয়সা বলতেছে, আমি তো আপনার কাছে 5 বছর আগে 10 বছর আগে কাজ করেছিলাম, আমার ময়না তো নেই নাই, একটা জরুরি কাজে ঢাকা চলে গেছিলাম, আমার ময়নাটা দেন। ওখানে তো আর আরব কেন্দ্রিতে টাকা নাই, কথার কথা বললাম, এক দেশে চলে গেছিলাম, আমার এখন ময়না দেন। বলতেছে যে তোমার ময়না, গরু, ছাগল, হাঁস, মুরগি সব তোমার। এখন এই লোকটা বলতেছে, তুমি কি আমার সাথে ইয়ার কি করতেছো, ঠাট্টা বিদ্রুপ করছো? বলে, না, তোমার সেই 500 টাকা আমি কাজে লাগিয়ে এগুলো সব উপার্জন করেছি। এখন বলতেছে, ঠিক আছে, নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এখন এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, এটা তো ভালো কাজ না? তখন দেখেন, ভালো কাজের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে। এখন আপনারা যদি কোনো বিপদে পড়েন, আপনার জীবনের যত ভালো কাজ আছে, এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আমি তো ওই কাজটা করছিলাম, ওই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। দেখবেন আপনি উদ্ধার হয়ে যাবেন, ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করবেন। তো এই তিনজন ব্যক্তি, একজন দোয়া করলো, এটা এই গুহার ভিতর থেকে পাথরটা একটু সরে গেল, আরো একটু আটকা পড়ে গেল, এখনো বের হতে পারছে না। এখন আরেকজন ব্যক্তি আরেকটা দোয়া করলো, সময় কম, ওইদিকে আর যাবো না। এখন আরেকজন ব্যক্তি, 2 জন 2 দোয়া করছে, আরেকজন আরেক দোয়া করতেছে। কি দোয়া? বলতেছে, ওগো মালিক, রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্নাকাটি, ভালো কাজের উসিলা। দেখেন কিভাবে দোয়া করে, বলতেছে, ওগো মালিক, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমি যখন দুনিয়ার বুকে বিচরণ করতাম, আমি একজন রাখাল ছিলাম, আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, ছাগলগুলো মাঠে ময়দানে চড়াইতাম। ওগুলো চড়ানোর উপর বিকাল বেলায়, সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে ফিরতাম, আমার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। আমার ঘরের মধ্যে খাবার না থাকার কারণে সেই ছাগলগুলো থেকে দুধ দহন করে, গরুগুলো থেকে দুধ দহন করে আমার বিবি, বাচ্চা, বৃদ্ধ পিতা মাতাদেরকে আমি খাওয়াইতাম। কিন্তু ঘটনাক্রমে
ক্রমে একদিন এমন হয়ে গেল, আমি গভীর রাতে বাড়িতে আসলাম। আসবার পরে দেখি আমার বৃদ্ধ পিতামাতা অন্ধকার রাত, গভীর রজনী ঘুমাইয়া পড়ছে। কিন্তু যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর কারণে আমি এখন গরু ছাগল থেকে দুধ দহন করেছি। দুধ দহন করার কারণে এখন তাদেরকে দুধ খাওয়াইতে পারতেছি না। কেন? তারা ঘুমাইয়া পড়ছে। আমার পিতা মাতাকে না খাওয়াইয়া আমি আমার কেমনে আমার সন্তান বিবি বাচ্চাকে খাওয়াই? আমি কি করছি? আল্লাহ, আমার সন্তানকে আমি এক ফোঁটা দুধ খাওয়াই নাই, আমার বিবিকেও এক ফোঁটা খাওয়াই নাই। কেন খাওয়াই নাই? আমার মা বাবা না খাইয়া কষ্ট করবে আর আমার বিবি বাচ্চা খাইয়া সুখ করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এই চিন্তা ফিকির করে আমার বিবি বাচ্চাকে উপাস রেখেছি, আমার মাকে আমি কষ্ট দিই নাই। ওনার মা যখন ঘুম থেকে উঠছে দুধ পান করাইছে। আল্লাহ, সেই কাজটা যদি আমি তোমার খুশির জন্য কইরা থাকি, আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। বুঝতেছেন কথা? যখন মায়ের উসিলা দিয়ে দোয়া করতেছে, তখন আল্লাহ তাআলা গুহার ভিতর থেকে পাথরটাকে সরাইয়া দিলেন, বের হয়ে গেল। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই?